আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে যদি শেষ করে দেন, আবার অন্য কোন জাতি নিয়ে আসেন, আল্লাহর কি কোনো কষ্টকর হবে? আল্লাহ বলতেছে কোনো কষ্ট নাই, শুধু আমি বলবো কুন হয়ে যা, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। দেখেন এখন বৃষ্টি হচ্ছে, কত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, কি কর, কত ধনী শুয়ে আছে, কত গরিব মানুষ শুয়ে আছে, কালো ধলা অহংকার আলা মানুষ শুয়ে আছে, কি কর, মুনাফিক শুয়ে আছে, কাফের শুয়ে আছে, মুসলমান শুয়ে আছে এই কবরের মধ্যে। আর তারা যদি মনে করে যে আমাদের একটা ছাতা দাও, ছাতা নিয়ে আমরা কবরের মধ্যে থাকি, কেউ দিচ্ছে কি? কেউ দিচ্ছে না। এমন একটা পর্যায়ে আপনাকে আমাকে সবাই ওই কবরের মধ্যে ফকিরের মতো হয়ে, মিসকিনের মতো হয়ে শুয়ে থাকতে হবে। আপনি যদি এই আখিরাতের তুলনায় যদি আপনি 2 মিনিট থাকেন বেঁচে, 5 মিনিট, 2 মিনিট যদি থাকেন, তাহলে এই দুনিয়ায় যদি আপনি 60 বছর বাঁচি থাকেন, আখিরাতে আপনি 2 মিনিট থাকতেছেন। 5 মিনিট, 2 মিনিট অথবা 1 মিনিট। এই 1 মিনিট 2 মিনিট থাকার কারণে এত শক্তি, এত ঘর বাড়ি, টাকা পয়সা, এত অহংকার, আখিরাতের তুলনায় কি কর, ওই কবরে যে থাকবো, আখিরাতের ময়দানে যে আমরা দাঁড়াবো, 50,000 বছর আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো আল্লাহর সামনে, যে আপনি আমার যে হিসাব দিতে হবে, ওই কথাগুলো আপনাকে আমাকে বেশি করে কি করতে হবে, স্মরণ করতে হবে, যাতে করে আমরা ওই কবরে হাজার হাজার বছর শুয়ে থাকা লাগবে, ওই কবরের সামিয়ানা আপনাকে আমাকে জোগাড় করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। যদি আমরা কবরের কথা চিন্তা করি, তাহলে ধরে আমরা কোনো লাফালাফি করবো না, এই জায়গা আমার, ওটা আমার, ওটা আমার, এটা বলতে পারবো। এখন নিজের চিন্তায় নিজে নিয়ে থাকবো, কি কর, নিজের চিন্তায় নিজে নিয়ে থাকবো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সঠিক পথ, এই সঠিক পথ হলো কোরআন, সঠিক পথ হলো রাসূলের হাদিস, এইগুলো যদি আপনি আমার দিলের মধ্যে যদি না গেঁথে রাখতে পারি, এই অন্তরের মধ্যে কোন শয়তান আসি বাসা বাঁধবে। কি বাঁধবে বাসা? দেখেন দুনিয়ার আপনি অনেক টাকা দিয়ে আপনি পোশাক আপনি কিনেছেন গায়ে দেওয়ার জন্য, আপনি কোনোদিনও যদি সাবান না দেন, সুতা না দিয়ে পরিষ্কার না করেন, ময়লা হয়ে যাবে না? ময়লা হয়ে যাবে। আপনার এই কলব পরিষ্কার করার জন্য কোরআন, এই কলবের মধ্যে কলবের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, সেই কলবটা হলো, সেই অন্তরটা হলো ময়লা। সেই অন্তরটাকে ময়লা। দুনিয়ার পোশাকগুলো সাবান সুতা দিয়ে আপনি কি করা যায়, পরিষ্কার করা যায়, আর এই কলব তো সাবান আর সুতা দিয়ে পরিষ্কার করা যায় না, করা যায়। এই কোরআন হাদিস দিয়ে আপনাকে ধুলাই দিতে হবে, এইগুলো করতে হবে, জানতে হবে, শুনতে হবে, মানতে হবে, এই মোতাবেক আপনাকে আমাকে চলাফেরা করতে হবে, বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন, তাড়াহুড়া এই দুনিয়ায় যে কোনো কাজ তাড়াহুড়া করা হলো শয়তানের কাজ। কিসের কাজ? তাড়াহুড়া যে কাজ করবে সে শয়তানের কাজ। 5টা কাজ রাসূল বলেছেন তাড়াহুড়া করা লাগবে। কয়টা কাজ? 5টা কাজ আপনাকে আমাকে তাড়াহুড়া করতে হবে। 1 নাম্বার, আপনি আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসে, ওই মেহমানকে সম্মান দিতে হবে, তাকে মেহমানদারি করতে হবে। কি করতে হবে? মেহমানদারি করতে হবে। 1 নাম্বার, তাড়াতাড়ি করে। 2 নাম্বার, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, মারা যাবে, ওই ব্যক্তিকে অতি দ্রুত তার কাফন দাফন করতে হবে। কি করতে হবে? অতি দ্রুত কাফন দাফন করতে হবে। আর যদি মহিলা মারা যায়, আর তো কোনো কথাই নাই, কি কর, মহিলা মারা যায়, অতি দ্রুত যত তাড়াতাড়ি পারে তাকে দাফন করে দিতে হবে। কি কর, দাফন করে দিতে হবে মহিলা মারা যায়। 3 নাম্বার, যদি কুমারী মেয়ে থাকে, কি থাকে, কুমারী মেয়ে থাকে আপনার ঘরে, উপযুক্ত ছেলে এবং মেয়ে থাকে, অতি দ্রুত পিতা মাতার কর্তব্য ওই ছেলে
ওই মেয়েকে বিবাহ দিতে হবে। ওই ছেলে মেয়ে যদি মনে করেন চাকরির জন্য বিবাহ দেব, ওই ছেলে মেয়ে যদি গুনাহ করে মা বাবার আমল লাগায়া আরামে চলে আসবি ফেক্সি হয়, ঠিক আছে? সেই জন্য চাকরির জন্য নয়, যখনই ছেলে এবং মেয়ে উপযুক্ত হয়ে যাবে বিবাহ, তাদেরকে বিবাহ দিতে হবে অতি দ্রুত। 4 নাম্বার, যদি আপনার ঋণ থাকে, কি থাকে, ঋণ নিয়ে কেউ মারা যাবেন না। যার কাছে যা ঋণ আছে, ঋণ আপনি পরিশোধ করে দেন। রাসূলের কাছে এরকম এসেছে, রাসূলের সাহাবীরা শহীদ হয়ে গেছে, তার যার ওই সাহাবীদের কাছ থেকে খবর এসেছে, তার বাড়ি থেকে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এই ঋণ ছিল, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার আব্বাকে মাপ পাওয়া যাবে। রাসূল বলেছেন শহীদ হয়ে গেলে পরে মাপ পাবে, ঋণের মাপ পাবে না। ঋণ যে আছে, কি আছে, ঋণের মাপ নাই। সেটা রাসূল বলেছে আমি নিজ হাতে আমার সাহাবীদেরকে আমি ঋণ দিয়ে দেবো, তোমার ঋণ দিয়ে আসো। যে টাকা পয়সা আছে, খেজুর আছে, রাসূলের হাত দিয়ে দিয়েছে, সব টাকা পয়সা মানে রাসূলের হাতের বরকতে সবকিছু পরিশোধ হয়ে গেছে। সেই জন্য আমরা ঋণ অবস্থায় মারা যাব না, আমরা অতি দ্রুত যার এরকম ঋণ আছে আমরা ঋণ পরিশোধ করব। 5 নাম্বার, আমরা গুনাহ করেছি, অতি তাড়াতাড়ি অতি দ্রুত আমরা কি করব, তওবা করব। গুনাহ করেছি আমরা তাড়াতাড়ি আমরা কি করব, আমরা তওবা করব। 5 নাম্বার, আমরা গুনাহ, মানুষের মধ্যে তো শয়তান এসে ধোঁকা দেয়, বান্দা গুনাহ করবে, বান্দা যদি এই গুনাহ থেকে ফেরত আসে, আল্লাহ পাকের রহমতে এই দরিয়ার মধ্যে ঢেউ খেলে, বান্দা আমার কাছে যখন মাফ চাবে, আমি রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি